পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবকের 1 বছরের কারাদণ্ড। তবে ঘটনার ভিন্ন ভিন্ন বক্তব্য ঘিরে উঠেছে প্রশ্ন। পঞ্চগড়ে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আবু হাসান 30 নামে এক যুবককে 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার 17 এপ্রিল সকাল 10টার দিকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের 2 নম্বর গেট সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী কলেজে যাওয়ার পথে একা থাকা ওই ছাত্রীকে লক্ষ্য করে অভিযুক্ত অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তের দোষ স্বীকারের ভিত্তিতে তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে এই ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে ভিন্ন ভিন্ন বক্তব্য উঠে এসেছে। অভিযুক্তের পরিবারের দাবি, আবু হাসান এমন কোনো কাজ করেননি। ওই মেয়েটার সাথে বিয়ে দেন, ইফতিজিং করেছে, বিয়ে দেন। জান আমি অর্ডার দিচ্ছি, বিয়ে দেন। ওই মাগিটার সাথে বিয়ে দেন। ওদের তো ওটা পেশা। হ্যাঁ, পেশাদার করে না। সব বলে জোগাড় করব আমরা। ওদের পেশা, মেয়েটাকে তো চিনি আমরা। ওর বাবা মেম্বার, ওটা তো ওদেরকে ওখান থেকে যেখানে ব্যবসা করে সেখান থেকে ওকে উচ্ছেদ করে দিয়েছে। অন্যদিকে কিছু স্থানীয় মানুষের প্রশ্ন, দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের বিচার অনেক সময় বিলম্বিত হয়। সেখানে ইফটিজিংয়ের ঘটনায় এত দ্রুত 1 বছরের কারাদণ্ড কতটা যৌক্তিক তা নিয়েও আলোচনা রয়েছে। তবে আবার অনেকেই বলছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন দ্রুত ও কঠোর ব্যবস্থা একটি ইতিবাচক দৃষ্টান্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এই ঘটনায় সত্যতা ও ন্যায্যতা নিয়ে আলোচনা থাকলেও আইনের প্রয়োগ এবং সামাজিক প্রতিক্রিয়া 2 দিকই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আপনার দৃষ্টিতে এটি কি ন্যায় বিচার নাকি অন্য কোনো বাস্তবতা লুকিয়ে আছে? মতামত জানান কমেন্টে। সত্যের সন্ধানে থাকুন, আলোকিত পঞ্চগড়ের সাথেই থাকুন।